চলে এসেছি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। আচ্ছা, ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফল রূপান্তর এই চ্যাপ্টারের বাকি সমস্ত অঙ্কটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে সেই লিঙ্কগুলো। আচ্ছা, প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কি আছে, প্রথম অঙ্কটা দেখো। এইটা সমান এইটা হলে এক্স, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আছে এর মানটা কত আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। এর ফর এ মোমেন্ট আমি ধরে নিচ্ছি এর মানটা এক্স। আচ্ছা, এবার আমরা কি করবো, এই দুটো ফর্মুলা ফেলে দিচ্ছি। সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা দেখতেই পাচ্ছ, কি ফর্মুলা, টু সাইন সি প্লাস ডি বাই টু মানে কত, 19 প্লাস 41 বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। আর এটা তো সাইন 83টাই রেখে দিলাম, সমান সাইন 23 প্লাস এক্স লিখলাম সাইন 79, টু সাইন এটা কত, 60/2 মানে সাইন 30 ইন্টু কস, এটা কি বিয়োগ করলে হচ্ছে 41 থেকে 19 বাদ মানে 22, মাইনাস হবে অবশ্যই 2, প্লাস সাইন 83 equals to sin 23 plus x plus sin 79 বা 2 sin 30 মানে কি হাফ। আচ্ছা, এটা কি মাইনাসটা বাইরে চলে আসলে কজের মধ্যে থেকে নাই হয়ে যাবে, তোমরা জানোই। তাহলে কি এটা কাটাকাটি করলে কজ হয়ে যাবে, প্লাস sin 83 সমান sin 23 প্লাস x প্লাস sin 79 কে কি লেখা যায়, sin 79 কে লেখা যায় sin 90 মাইনাস 11। তাহলে কি হবে, টু টু ক্যান্সেল, তাহলে কি হয়ে যাবে cos 11 প্লাস sin 83 ইকুয়ালস টু sin 23 প্লাস cos sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, cos 11 বোথ সাইড থেকে ক্যান্সেল। আচ্ছা, এখানে একটা এক্সট্রা ছুটে গেছে, আমি এক্সট্রা পরে লিখে দিচ্ছি। দেখো এক্স সমান কি দাঁড়িয়ে গেল, এক্স সমান দাঁড়ালো হচ্ছে আহ এইটা জাস্ট এইদিকে চলে আসবে, তাহলে কি সাইন 83 মাইনাস সাইন 23 সমান, এবার সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি, ফর্মুলা টু সাইন সি মাইনাস ডি বাই টু মানে কি 83 মাইনাস 23/2 ইন্টু কজ সি প্লাস ডি বাই টু, 83 প্লাস 23/2 সমান, তাহলে কি দাঁড়ালো দেখো, টু সাইন এটা কত 60/2 মানে 30 ইন্টু কজ, এটা যোগ করলে এটা 6 আর এটা 10, 106/2। আচ্ছা, সমান তাহলে কি দাঁড়ালো, টু ইন্টু সাইন 30 মান কত হাফ ইন্টু কস, তাহলে এটা কি হয়ে গেল 106/2 মানে 53, দুই দুই ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, cos 53 মানে কি, মানে cos 90 মাইনাস 37 সমান সাইন 37। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশন বি। এবার দেখো, পরের অঙ্কটা দেখো, এইরকম আছে, ড্যাশটা পূরণ করতে হবে। আচ্ছা, আমি এই পার্টটা ধরে ক্যালকুলেশন করবো, এই পার্টটা কোথায়, আমি এই পার্টটা ধরে ক্যালকুলেশন করবো। প্রথমে কি কস করে নাও দুটোকেই, নাহলে তোমরা ফর্মুলা খেলতে পারবো না। তাহলে কি হয়ে যাবে, কজ পাই/4 প্লাস থিটা ইন্টু কজ পাই/4 মাইনাস থিটা। আচ্ছা, তো ফর্মুলা টু কজে কজ দিয়ে ফর্মুলা ফেলবো। তো তার জন্য আমরা কি করবো, উপরে নিচে একটা 2 দিয়ে গুণ করে নেব। তাহলে কি হবে, টু বাই টু কজে কজ বি মানে কি বলো, কজ এ প্লাস বি মানে কি পাই/4 প্লাস থিটা এ প্লাস বি মানে কি, বি মানে এইটা মানে কি পাই/4 মাইনাস থিটা, এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি মানে কি পাই/4 প্লাস থিটা মাইনাস এইটা মানে কি পাই/4, এর আগে মাইনাস মানে মাইনাস মাইনাসে প্লাস থিটা সমান, তাহলে কি হয়ে গেল দেখো, পাই/4 কেটে গেল। আচ্ছা, এখানে থিটা থিটা কেটে গেল, সমান তাহলে কি হয়ে যাবে, টু বাই এটা কি কস পাই/4 প্লাস পাই/2 প্লাস কস টু থিটা সমান টু বাই কস 90 মানে কত, জিরো প্লাস কস টু থিটা সমান টু সেক টু থিটা মানে কি হলো, ড্যাশের জায়গায় তাহলে কি হবে, দুই হবে। তাহলে অ্যান্সার কি আছে দেখো,
অ্যান্সার অপশন এ। এখানে সমান কি, সমান 1 প্লাস 3 নম্বরটা করছি, হ্যাঁ। আচ্ছা, এটাকে লিখছি, সবগুলোকে আমি একই ডিগ্রিতে নিয়ে আসছি, হ্যাঁ। তাহলে কি কজ 105 আছে, সেটাকে কি লেখা যাবে, 90 প্লাস 15। এটা কজ 65, কজ 165, তাহলে কি হবে, প্লাস কজ 180 মাইনাস 15। আচ্ছা, এখানে কি আছে, সাইন আছে, সাইন 105 আছে, তাই না। তাহলে কি লিখলাম, 90 প্লাস 15 লিখছি, এখানেও 15 ডিগ্রি দিয়ে আনবো, তাহলে কত, প্লাস সাইন 360 প্লাস 15, সমান দেখো 1 প্লাস কজ 90 প্লাস 15, 90 সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মাইনাস সাইন 15 হবে, তাহলে 90 আছে তাই সাইন হলো, সেকেন্ড কোয়াড্রেন্টটাই নেগেটিভ, কজ 180 মাইনাস 15, তার মানে এটাও নেগেটিভ হবে, কজ 15 বাই সাইন 90 প্লাস 15 মানে কি, কস 15, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন আছে তাই পজিটিভ হবে, 360 প্লাস 15, এটা কি হয়ে যাবে, 360 প্লাস 15 মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে এটাও হবে হচ্ছে সাইন 15। এবার এক কাজ করো, উপর থেকে মাইনাস কমন নাও, 1 প্লাস মাইনাস অফ সাইন 15 প্লাস কস 15, নিচেরটা আমি একটু সাইনটা আগে লিখছি, সাইন 15 প্লাস কস 15। এবার এটা কাটাকাটি করলাম, তাহলে কি হয়ে গেল, 1 মাইনাস 1 সমান 0, মানে কি হয়ে গেল, অপশন কি হয়ে গেল, অ্যান্সার সি। 4 নম্বর অঙ্কে এইটার মান বের করতে দিয়েছে, এই টাইপের অঙ্ক আমাদের অনেকগুলো আছে, হ্যাঁ। কলাম ম্যাচিং এ একটা আছে, 3 নম্বরে আই থিঙ্ক অ্যাসাইনমেন্ট রিজনিং এ একটা আছে। যাই হোক, তো অঙ্কটা দেখো ভালো করে কি করতে হবে, একটু বড় যদিও। এখানে কি করবো, অতটাও বড় না, সাইন বাই কজে আমরা ভেঙে নেব, তাহলে কি হবে, সাইন 20 বাই কস 20, আর কি সাইন 40 বাই কস 40, সাইন 80 বাই কস 80। এবার আমরা উপরে নিচে ফর্মুলা ফেলবো, তাহলে উপরে নিচে যে 2 দিয়ে গুণ করে দিলাম, আমরা এক কাজ করছি, এখানে 2 দিয়ে গুণ করছি, যে কোনো দুটোকে ফর্মুলা ফেললেই হবে, আমি এই দুটোকে ফর্মুলায় ফেলতে চাইছি, তোমরা যদি প্রথম দুটোকে ফেলো তাও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সমান সাইন 20, এটাকে 2 সাইনে সাইন বি, কি ফর্মুলা, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাই না, বাই এটা কি cos 20 দিয়ে গুণ, তারপর কি cos 2 cos a cos b মানে কি cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, সমান, এখানে দেখো সাইন 20, এই মানটা কত হয়ে যাচ্ছে, cos অফ মাইনাস 40, কিন্তু cos এর মধ্যে তো নেগেটিভের কোনো ভ্যালু নেই, তাই এটা cos 40 মাইনাস, এটা কি cos 120 বাই cos 20, cos এটা কত 120 মাইনাস, এটা কি cos, সরি প্লাস cos মাইনাস 40, cos এর মধ্যে মাইনাসের কোনো ভ্যালু নেই, তাই এখানেও মাইনাস 40 হবে না, শুধু 40 হবে, তাই না। এবারে কি করবো আমরা, এই যে সাইন 20টা আছে, এটা দিয়ে ভিতরে গুণ করে দেবো, তাহলে কি হবে, সাইন 20 cos 40 মাইনাস সাইন 20, আর এটাকে ইন্টু cos 120, cos 120 কে লিখছি আমি cos cos 90 প্লাস 30,
বাই কজ 20 কজ 90 প্লাস 30, এই যে কজ 20 দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, 120টাকে 90 প্লাস 30 লিখলাম, আর কিছু না। এটা কি তারপরে কজ 20 ইন্টু কজ 30 প্লাস কজ 20 ইন্টু কজ 40। এবার আমরা সমান, আগে মিডিলের দাগটা দিয়ে দিলাম, তাহলে কি হবে এখানে দেখো। আচ্ছা, প্রথমে এক কাজ করছি, প্রথমে আহ, এই যে এখানে 2 হবে, তাই 2 দিয়ে পুরোটা সিস্টেমকে গুণ করে দিচ্ছি। তো গুণ করে দিলে কি হবে, এইটা কি হয়ে গেল, 2 সাইন এ কস বির ফর্মুলা হয়ে গেল। কি ফর্মুলা তাহলে বলো, সাইন এ প্লাস বি মানে কত, সাইন এ প্লাস বি মানে সাইন 40 প্লাস সাইন এ মাইনাস বি মানে কত হয়ে যাবে, মাইনাস 20। একইভাবে এটা -2 ইন্টু সাইন 20টা সাইন 20 রাখলাম, আর এটা এটা কত হয়ে যাবে, এটা হবে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট হবে না, সেকেন্ড কোয়াড্রেন্ট হবে না, 90 প্লাস 30 আছে, তাহলে নেগেটিভ হবে, নেগেটিভ নেগেটিভ এখানে পজিটিভ হয়ে গেল, সাইন 30। আর এখানে কি হয়ে যাবে, 2 কজ 20, এটা কি, এটা ওই যে সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে নেগেটিভ হবে, সাইন 30 প্লাস 2 কজ এ কজ বি, 2 কজ এ কজ বি কিসের ফর্মুলা, কজ এ প্লাস বি, এ প্লাস বি মানে কত, এখানে 60 প্লাস কজ এ মাইনাস বি, এই দুটো বিয়োগফল মানে -20। আচ্ছা, এবার এখানে একটা স্টেপ করব, সমান সমান কি হবে দেখো, এটা তো সাইন 40, মাইনাসটা বেরিয়ে গেল এখানে, মাইনাস সাইন 20। আচ্ছা, আর এখানে কি, এখানে 2, আর এখানে সাইন 30, সাইন 30 মানে কত, মানে 1/2, তার মানে কত হয়ে গেল, এটা 1 হয়ে গেল, তাহলে শুধু কি পড়ে থাকলো, সাইন 20। নিচে কি, নিচে একইভাবে মাইনাস 2 কজ 20, আর সাইন 30 মান তো হাফ, তাহলে 2টা 9 হয়ে যাবে, তাই না, তাহলে শুধু কি পড়ে থাকলো, মাইনাস কজ 20 প্লাস কজ 60, এখানে মাইনাসটা তো কজ নাই করে দেয়, তাহলে প্লাসটা প্লাস হয়ে গেল কজ 20। আচ্ছা, এবার অন ক্যালকুলেশন কি দাঁড়াবে, সাইন 20 সাইন 20 ক্যান্সেল, কস 20 কস 20 ক্যান্সেল। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, 2 সাইন এ কস বি ফর্মুলা যখন ফেলছিলাম তখন এটা কি, সাইন এ প্লাস বি মানে কি হচ্ছে, এটা 40 না 60 হবে, তাই স্টেজ জাম্প করে ভুল হয়ে গেছে, তো এটা তো 60। আচ্ছা, তো কি হবে, সমান কি দাঁড়ালো, সমান উপরে কি থাকলো সাইন 60, নিচে কি থাকলো কস 60, সমান তাহলে কি হয়ে যাবে ট্যান 60, ট্যান 60 মানে কি √3, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 5 নম্বর অঙ্কটা দেখো, আহ, এইটা হলে আমাকে প্রমাণ করতে বলেছে ওইটা, তাহলে আমরা কি করব, প্রথমত আগেটার ফর্মুলা ফেলি, তাহলে কি কট ওয়াই সমান কি ফর্মুলা ফেলবো, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এর কি ফর্মুলা হয়, আগের চ্যাপ্টার আমরা করেছি, সাইন এ প্লাস বি মানে আর সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, এটা কি হবে, সাইন এ কজ জেড প্লাস
cos x sin z, আর এটা cos c মাইনাস d মাইনাস cos c প্লাস d, এটা কিসের ফর্মুলা? 2 sin c sin d, তাই না? এটার ফর্মুলা এটা। আচ্ছা, আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি দাঁড়ালো? 2 cot y সমান, 2টা তো সরে গেছে, তাহলে এটা বাই এটা যখন আমি করব, কি করব? sin x cos z বাই sin z sin x প্লাস cos x sin z বাই, এই যে এটা বাই আবার এটা করছি, তাই না? এটা তো দুটোর নিচেই বাই আছে, আর দুইটা শুধু গুণ হয়ে গেছে, তাহলে কি sin z sin x, এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, কি পড়ে থাকতো তাহলে? cos z বাই sin z মানে cos z, cos x বাই sin x মানে কি cot x, তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল, মানে এটা ঘুরিয়ে যদি লিখি তাহলে কি হবে? cot x প্লাস cot z, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, cot z, তাই না? 6 নম্বর অঙ্কটা দেখো কি করব আমরা, এটার আমাকে মান বের করতে দিয়েছে, প্রথমে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, নাহলে তোমাদের ফর্মুলা করবে না। তো সমান 2 sin a sin b, কি ফর্মুলা তাহলে? cos a মাইনাস b মানে কি? a আলফা মাইনাস 11 আলফা মানে কি 10 আলফা মাইনাস cos a প্লাস b মানে কত? আলফা প্লাস 11 আলফা মানে কি 12 আলফা প্লাস আবার কি 2 2 sin sin a sin b আবার একই ফর্মুলা, তাহলে কি হয়ে যাবে? cos a মাইনাস b মানে কি 3 আলফা মাইনাস 7 আলফা, তাই না? মানে কি মাইনাস 4 আলফা, মাইনাস 4 আলফা। আচ্ছা, তো মাইনাসটা কজের মধ্যে কিছু যায় আসে না, তাহলে কি এটা শুধু 4 আলফা, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b মানে কি 10 আলফা বাই এটা 2 sin a cos b, তাহলে কি হয়ে যাবে? sin a প্লাস b আলফা প্লাস 11 আলফা মানে 12 আলফা প্লাস sin a মাইনাস b মানে আলফা মাইনাস 11 আলফা, তাই না? 2 sin a cos b এর কি ফর্মুলা? তাহলে কি হবে? আহ, আচ্ছা এখানে দেখো, আচ্ছা এটা পরে করছি, 2 sin a cos b আবার, তাহলে কি হয়ে যাবে? sin a প্লাস b মানে কত? 3 আলফা প্লাস 7 আলফা মানে 10 আলফা প্লাস cos a মাইনাস b, cos না sin a মাইনাস b মানে কি 3 আলফা মাইনাস 7 আলফা মানে মাইনাস 4 আলফা, তাই? আচ্ছা, সমান এবার এখানে দেখো, cos 10 আলফা আর cos 10 আলফা ক্যান্সেল হয়ে গেল, আর কি পড়ে থাকলো উপরে? cos 4 আলফা মাইনাস cos 12 আলফা বাই, আচ্ছা এখানে কি sin 12 আলফা, এটা কি? এটা তো মাইনাস 10 আলফা, তাই না? মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে কি হবে? মাইনাস 10 আলফা প্লাস sin 10 আলফা মাইনাস sin 4 আলফা, তাই এটা কি? এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে কি হবে তাহলে আলটিমেটলি বলো? উপরে আবার cos c মাইনাস cos d এর ফর্মুলা পড়বে, cos c মাইনাস cos d এর ফর্মুলা কি কি পড়বে বলো? 2 sin c প্লাস d বাই 2 মানে কি 4 আলফা প্লাস 12 আলফা বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 বাই, এটা কি sin c মাইনাস sin d আছে, তাহলে কি 2 sin c মাইনাস d বাই 2 মানে কি 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2 ইন্টু cos
12 আলফা সাইন সি মাইনাস সাইন ডি ইন্টু কস 12 আলফা প্লাস 4 আলফা বাই 2। এটা হচ্ছে ফর্মুলা। 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেটলি দেখো কি দাঁড়ালো, আমি এইখানে লিখছি। এখানে কি আছে, সাইন 4 আলফা প্লাস 2 এবং 16 আলফা বাই 2 মানে কি হলো, সাইন 8 আলফা, তাই না? 16 আলফা বাই 2, এটা কি সাইন 8 আলফা বাই 2 মানে সাইন 4 আলফা বাই সাইন, এটা কি 12 আলফা মাইনাস, মানে এটা 8 আলফা বাই 2 মানে কি সাইন 4 আলফা। আর এটা কি, এটা হচ্ছে 16 আলফা বাই 2 মানে কস আবার 8 আলফা, তাই না? 16 আলফা বাই 2, সাইন সাইন কেটে গেল, এটা কি হয়ে গেল tan 8 আলফা। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, a cos phi সমান b cos থিটা হলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটার মান কত? আচ্ছা, প্রথমত আমি থিটা আর ফাই এর মান কিছু বসিয়ে দেখি কিছু হচ্ছে কিনা। দেখো ফার্স্ট আমার প্রায়োরিটি কি, থিটা সমান ফাই সমান যদি 0 হয় তাহলে কি হচ্ছে ব্যাপারটা, থিটার ফাই যদি 0 হয় তাহলে a সমান বি বি হয়ে যাচ্ছে। আর এইখানে যখন আমরা মান বসাচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, সব জিরো হয়ে যাচ্ছে, তাই না? এটাও জিরো, এটাও জিরো, সব জিরো হয়ে যাচ্ছে, তো এর মান কিছু বেরাচ্ছে না। তাহলে এটা জিরো ধরা যাবে না, ঠিক আছে? তো থিটা সমান ফাই সমান পাই বাই 2 ধরি। দুটোকে তুমি আলাদাও ধরতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একই ধরলে আমার বসানোর সুবিধা। এবার থিটা ফাই 90 ডিগ্রি যদি আমি ধরি তাহলে কি হবে, এখানে 90 ডিগ্রি মানে ইনফিনিটিভ দিয়ে অঙ্ক করতে হবে, তো সেটাও সম্ভব না। তাহলে 0 আর 90 ডিগ্রি ছাড়া যা ইচ্ছা ধরো, যেমন থিটা সমান 30 45 যা ইচ্ছা ধরো। সাপোজ থিটা সমান ফাই সমান বা দুটোকে আলাদা ধরতে পারবো, বারবার বলছি থিটা সমান ফাই সমান সাপোজ তুমি 30 ডিগ্রি ধরো, ঠিক আছে? তো 30 ডিগ্রি ধরলে তাহলে কি হয়ে যাবে, তাহলে ফার্স্ট অফ অল এখানে দেখো আহ, এখানে কি হবে, এ এ cos 30 সমান বি cos 30 হয়ে যাবে। cos 30 বোথ সাইড থেকে ক্যান্সেল, এ সমান বি হয়ে যাবে। আচ্ছা, এবার এই মানটা থিটা সমান ফাই সমান আমার 30 ধরা হয়েছে, ঠিক আছে? এবার এই মানটা ধরে নিই, এই মানটা কে, হ্যাঁ, এবার কে এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে কি করবো, এবার দেখো থিটা আর ফাই এর জায়গায় 30 ডিগ্রি ওটা বসালে কি হবে, এ tan 30 প্লাস বি tan 30 equals to k tan 30 plus 30 by 2। তাহলে কি হয়ে যাবে, a into 1 by root 3 plus b into 1 by root 3 সমান k into tan 60 by 2 মানে tan 30 এটাও, তাই না? tan 60 by 2 মানে tan 30 এটাও। tan 30 মান কত, tan 30 মান, আচ্ছা পরের লাইনে লিখছি, বা এখানে 1 by root 3 টা কমন নিলাম, কি পড়ে থাকলো a plus b সমান k into tan 30 মান 1 by root 3। 1 by root 3 ক্যান্সেল, দেখো k সমান a প্লাস b। তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তাই না? অপশন এতেই আছে a প্লাস b। 8 নম্বর অঙ্কটা দেখো, আলফা ইকুয়ালস টু, যদি আমি আলফার তো মান বসে অঙ্কটা করবো, দেখে বোঝা যাচ্ছে যে কোনো মান বসাবো। আলফা ইকুয়ালস টু 0 যদি বসাই তাহলে অপশন এ কিন্তু আমার এ বি সি সেম অ্যান্সার চলে আসবে, মাল্টিপল অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা আলফার মান আর 0 বাদ দিয়ে অন্য কিছু বসাবো, অন্য যে কোনো কিছু। সাপোজ আলফা ইকুয়ালস টু 30 ধরি, কারণ 90 ধরলে অনেক বড় হয়ে যাবে। আলফা ইকুয়ালস টু 30, তাহলে কি হয়ে যাবে, সাইন 30 প্লাস সাইন 120 প্লাস 30 মানে কত, এটা 150 প্লাস সাইন 240 প্লাস 30 মানে এটা কত, 270, তাই না? আলফার মান যদি 30 বসাই তাহলে সমান কি হয়ে যাবে, সমান হবে হচ্ছে সাইন 30 প্লাস সাইন 180 মাইনাস 30 প্লাস সাইন 3 ইন্টু 90 প্লাস 0 সমান, তাহলে কি হয়ে গেল দেখো, সাইন 30 প্লাস
এটাও কি, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই না? 180 মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে কি হয়ে যাবে? এটা সাইন 30। আর এটা কি, এটা সাইন 3 × 90, মানে কি কস 0 প্লাস না মাইনাস দেখে নি, 3 × 90 প্লাস সামথিং, মানে ফোর্থ কোয়াড্রেন্ট, মানে কসটা কি হয়ে যাবে? তার নেগেটিভ হয়ে যাবে, কস 0 হয়ে গেল। সাইন 30 মানে কত? হাফ, প্লাস সাইন 30 হাফ, কস 0 মানে 1, তাহলে কি হয়ে গেল? হাফ প্লাস হাফ কত? 1 মাইনাস 1 সমান 0 হয়ে গেল। অপশন তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে সি। 9 নম্বর অঙ্কটা দেখো, এরকম আছে। উপরে কি cos c মাইনাস cos d এর ফর্মুলা, কি ফর্মুলা? cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 না, বাই এখানে কি 2 sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, 2 ক্যান্সেল, দেখো সাইন এই পুরোটা কাটা হয়ে গেল, তাই না? ক্যালকুলেশন না করে এটা কাটা হয়ে গেল। উপরে তাহলে কি পড়ে থাকলো? সাইন, আর 2 কমন নিলে কি হবে? বিটা মাইনাস আলফা বাই 2, 2 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে আলটিমেটলি কি পড়ে থাকলো? শুধু এখান থেকে পড়ে থাকলো হচ্ছে বিটা মাইনাস আলফা। আচ্ছা, আর এখানে কি, এখানেও তাই কস, আর 2 কমন নিয়ে কেটে দেবো, মানে এই যে একই রকম ভাবে আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে কি হবে? এটা কস আলফা মাইনাস বিটা হবে। আচ্ছা, উপরে কি সাইন বিটা মাইনাস আলফা, নিচে কস কে কস বিটা মাইনাস আলফা লিখতে পারবো না? তাই না? একই তো ব্যাপার, কজের মধ্যে একটা মাইনাসের মাইনাস দিয়ে গুণ করতে পারি, কমন নিতে পারি, কিছু যায় আসে না। সমান, তাহলে কি হয়ে গেল? এটা সমান হলো tan বিটা মাইনাস আলফা, মানে অপশন কি হবে? অপশন হবে অ্যান্সার সি। আমি আবারও বলছি যে এই চ্যানেলের পুরোটা যে ভিডিও, সমস্তটাকে তুমি কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা পরপর দেখতে থাকবে, একটা ভিডিওকে দীর্ঘায়িত যাতে না করতে হয় তার জন্যই আমি এইভাবে করি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর লাস্ট অঙ্কটা দেখো কি বলছে, সাইন টু আলফা সমান 4 সাইন টু বিটা। আমরা প্রথমে কি করব? সাইন টু আলফা বাই সাইন টু বিটা সমান 4 আছে। দেখো আমাদের কার মান বের করতে বলেছে? 5 tan আলফা মাইনাস বিটা, তাহলে 5 আছে, তার মানে বোঝাই যাচ্ছে এর নিচে 1 আছে না, তাহলে কি যোগ ভাগের একটা ব্যাপার আছে, তাই না? তো আমরা যোগ ভাগ করছি, যোগ ভাগ করলে কি হবে? সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা বাই সাইন টু আলফা মাইনাস সাইন টু বিটা সমান কি? 4 প্লাস 1 5 হয়ে গেল, বাই 4 মাইনাস 1 3। আচ্ছা, এবার এটাকে ফর্মুলায় ফেলতে হবে। ফর্মুলায় ফেললে কি হবে? 2 সাইন সি প্লাস সাইন ডি, মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 বাই সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে কি 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2, মানে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 সমান 5/3। বা এখানে কি দেখো, 2 2 ক্যান্সেল হয়ে গেল, এটা কি সাইন আলফা প্লাস বিটা না এটা? তাহলে কি হবে? সাইন আলফা প্লাস বিটা, এটা কি কজ আলফা মাইনাস বিটা, দেখো 2 কমন হলে 2 নিচের 2 এর সাথে কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে? কজ আলফা মাইনাস বিটা বাই এখানে কি সাইন আলফা মাইনাস বিটা কজ আলফা প্লাস বিটা সমান 5/3। এবার এক কাজ করছি আমি, 5 tan আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে, তাহলে 5 এর সাথে আমি সাইন বাই কসকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে? বাকিটাকে এইদিকে রেখে দিলাম, তাহলে থ্রিটাকে এইদিকে নিয়ে আসলাম। থ্রি
সাইন আলফা প্লাস বিটা বাই কজ আলফা প্লাস বিটা। আর যেহেতু ফাইভ আলফা মানে টেন আলফা মাইনাস বিটা, তাহলে ফাইভের সাথে আলফা মাইনাস বিটা যুক্ত সমস্ত জিনিসটা মানে কি সাইন আলফা মাইনাস বিটা বাই কজ আলফা মাইনাস বিটাকে নিয়ে চলে আসলাম। তাহলে কি দাঁড়িয়ে গেল? থ্রি টেন আলফা প্লাস বিটা সমান ফাইভ টেন আলফা মাইনাস বিটা। তাহলে এইটা সমান তাহলে কি দাঁড়িয়ে গেল? দেখো ফাইভ টেন আলফা মাইনাস বিটা সমান থ্রি টেন আলফা প্লাস বিটা হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশন বি। এবার চলে এসেছি আমরা ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফল রূপান্তর কলাম ম্যাচিংতে। আচ্ছা, কলাম ম্যাচিংটা অঙ্ক কন্টিনিউ করার আগে আমি আগের চ্যাপ্টারের একটা অঙ্কের এমসিকিউ ট্রিক একবার মনে করি। সেটা বলা হয়েছে। এবার এমসিকিউ ট্রিকটা কি? এমসিকিউ ট্রিকটা হচ্ছে যদি এইরকম টাইপের অঙ্ক থাকে, cos a minus sin a by cos a plus sin a, এটার অ্যান্সার কি হয়ে যায়? এইটার অ্যান্সার হয়ে যায় tan 45 মাইনাস a। এটার অ্যান্সার এটা হয়ে যায়। আর যদি এখানে প্লাস এখানে মাইনাস থাকে তাহলে ওইখানে প্লাস হয়ে যায়। আচ্ছা, এবার চলে আসি আমরা কলাম ম্যাচিং এর 1 নম্বর। দেখো, কলাম ম্যাচিং এর ক্ষেত্রে আমরা কি জানি যে চারটা অঙ্ক থাকে তার মধ্যে সব থেকে সহজ যে অঙ্কটা সেটা আগে করতে হবে। সেটা দিয়ে যদি মিলে গেল তাহলে আমাদের সমস্যা চলে গেল। তো আমাদের কলাম ম্যাচিং এর একের অঙ্কগুলোর মধ্যে 3 নম্বর অঙ্কটা দেখো, 1 2 আমি প্রয়োজন হলে পরে করব। 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে, cos 20 মাইনাস সাইন 20 বাই cos 20 প্লাস সাইন 20 আছে। তো এটার মান কি হবে? এটার মান দেখো, এই যে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a, তাহলে কি tan 45 মাইনাস এ বলেছিলাম না, এটা একটা এমসিকিউ ট্রিক। আচ্ছা, তাহলে কি হয়ে যাবে? tan 45 মাইনাস 20, তাহলে কত হয়ে গেল? tan 35। তাহলে কি যাচ্ছে? 3 যাচ্ছে কোথায় দেখো, সরি tan 25, তাহলে 3 যাচ্ছে কোথায় দেখো, 3 যাচ্ছে সিতে, তাই না? 3 সিতে যাচ্ছে। আচ্ছা, 3 সিতে দেখো 2 জায়গায় আছে, তো আমাদের হবে না। তাহলে 4 নম্বরটা চেক করি। 4 নম্বরও সেম জিনিস আছে। 4 নম্বর কি আছে দেখো, cos 10 মাইনাস sin 10 বাই cos 10 প্লাস sin 10 আছে না? আচ্ছা, তো সমান তাহলে কি হবে? সমান tan, এই ক্ষেত্রে কি হবে? 45 মাইনাস 10 হবে, তাই না? সমান কি হয়ে যাবে? tan 35 হবে। তো এই ক্ষেত্রে কি হবে? 4 কোথায় যাচ্ছে দেখো, এটা কিন্তু যাচ্ছে হচ্ছে বিতে, তাই না? বিতে যাচ্ছে, আর একটা সিতে যাচ্ছিল। তাহলে কি হবে? এটা 4 যাচ্ছে বিতে। তাহলে অ্যান্সার কি হবে? 3 সিতে 4 বিতে, দেখো একমাত্র এ নম্বর অপশনে আছে। অপশন অ্যান্সার হচ্ছে অপশন এ। এবার দেখো 2 নম্বর কলাম ম্যাচিং এ, এই ক্ষেত্রে দেখো 1 আর 2 এর থেকে 3 আর 4 করাটা আমাদের বেশি কমফোর্টেবল মনে হবে। 3 আর 4 করাটা কেন? কারণ এখানে আমরা এ এর মান 0 বসাতে পারবো, তাই না? তাহলে খুব ইজিলি হয়ে যাবে। তাহলে এখানে কি পুট এ ইকুয়ালস টু 0 এটার ক্ষেত্রে, তাহলে কি হয়ে যাবে? cos 60 প্লাস cos 60 মাইনাস 0 মানে আবার cos 60 মাইনাস cos 0 মানে 1, মানে cos 0 লিখলাম। cos 60 এর মান কত? হাফ। আবার cos 60 এর মান হাফ। cos 0 এর মান মাইনাস 1, তাহলে কত হয়ে গেল? 1 মাইনাস 1 সমান কি হয়ে গেল? 0 হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো? 3 যাচ্ছে কোথায়? 0 আছে হচ্ছে সিতে, তাই না? এটা সিতে আছে, তাহলে মানে সিতে আছে, তাহলে 3 যাচ্ছে সিতে। এবার 4, এটার ক্ষেত্রেও আমরা পুট থিটা ইকুয়ালস টু 0 বসিয়ে দাও। থিটা ইকুয়ালস টু 0 বসিয়ে দেওয়ার পর কি হচ্ছে দেখো, এটা সাইন থিটাটা নাই, তাহলে কি শুধু 2 পাই বাই 3 মাইনাস সাইন, এটাও থিটাটা নাই, তাহলে কি শুধু 2 পাই বাই 3 প্লাস সাইন থিটার জায়গায় 0, এইটা এইটা কাটাকাটি হয়ে গেল, সমান শুধু কি পড়ে থাকলো? সাইন 0, মানে তো 0, মানে এটাও সি। তার মানে কি হয়ে যাচ্ছে? 4 যাচ্ছে কোথায়? সিতে। তাহলে 3 যাচ্ছে সিতে, 4 যাচ্ছে সিতে। এটা দিয়ে দেখো কোন অপশনটা আছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশন সি।
3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা প্রথমত এটাকে একটু সাজিয়ে লিখছি, প্লাস গুলোকে একদিকে আর মাইনাস গুলোকে এক। এবার এখানে একটা মান জানা আছে, তো তাই এই দুটোকে ফর্মুলা ফেলছি না, যা আছে তাই রেখে দিলাম। sin 78 sin 30 মান যেহেতু হাফ, তো এই কাপলটাকে ফর্মুলা ফেলানোর দরকার নেই। এটা কি আছে, 2 sin c প্লাস সাইন ডি, তাহলে 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2 সমান, আচ্ছা এটা কি সাইন, এটাকে লেখা যায় 90 - 12, 78টাকে প্লাস হাফ ছিল মাইনাস 2 ইন্টু, এটা কি সাইন 18 + 42 মানে 60/2 মানে কত, 30। cos কি হবে, মাইনাস 24/2 মানে কত, -12 সমান, এটা কি সাইন 90 মানে 90 - 12 মানে কি, cos 12, আচ্ছা প্লাস হাফ, এখানে কি -2 ইন্টু 1 এর 2 sin 30 মান, আর cos এর মধ্যে থেকে নেগেটিভটা তো নাই হয়ে যায়, তাহলে শুধু কি পড়ে থাকবে cos 12, 2 2 ক্যান্সেল হয়ে গেল, সমান তাহলে কি হবে দেখো, cos 12 প্লাস হাফ মাইনাস cos 12, তাহলে কি হয়ে গেল, এটা শুধু সমান হাফ হয়ে গেল, তাই না, শুধু সমান হাফ হয়ে গেল। হাফ মানে কি, হাফ মানে হচ্ছে সিতে আছে, তাই না, তার মানে কি যাচ্ছে দেখো, এক যাচ্ছে, এক যাচ্ছে কোথায়, এক যাচ্ছে সিতে, এক যাচ্ছে সিতে, তাহলে অ্যান্সার কি কি হতে পারে, এক সিতে গিয়ে এ বা সি বা ডি, এই তিনটার মধ্যে একটা অ্যান্সার হতে পারে। তাহলে আমরা কনক্লুশনে আসতে পারলাম না, তাহলে আমাদের অন্যটা করতে হবে। অন্য এরপরে সহজ কোনটা, সহজ বলতে দেখো আমাদের করাই আছে 3 নম্বরটা। 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা আছে হচ্ছে cot 20 cot 40 cot 80, সরি cot 20 cot 40 cot 80, আচ্ছা এটা কি আছে, তার আগে একটা √3 আছে। দেখো এই সেম অঙ্কটা শুধুমাত্র ট্যান দিয়ে আমরা করেছি কলাম ম্যাচিং এর 4 নম্বরে। কলাম ম্যাচিং এর 4 নম্বরে করেছি, দেখো শুধু ট্যান দিয়ে সেম জিনিস, তার সাথে শুধু একটা √3 গুণ করে দেবে, তাহলে এটা আর করছি না, একই অঙ্ক বারবার করে ভিডিও দীর্ঘায়িত করলে তোমাদেরই প্রবলেম। কলাম ম্যাচিং 3 নম্বরটা একটু দেখে নেবে। হ্যাঁ, তো এটা কি যাবে, এইটা যাবে দেখো বিতে, এক হয়ে যাবে এটা। আচ্ছা এটা কি করে হলো তাহলে একটু বলে দিই। আহ, এটা সমান অ্যাকচুয়ালি তিনে আমরা কি করেছি, তিনে করেছি আমরা tan 20 tan 40 tan 80 সমান কি প্রুফ করেছি, √3 আমরা প্রুফ করেছি, তাহলে 1/, করে দাও, 1/, করে দিলে কি হয়ে যাবে, cot 20 cot 40 cot 80 সমান 1/√3 হয়ে যাবে, সেই √3 দিয়ে এখানে গুণ করে দাও, তাহলে 1 হয়ে গেল, তাই না, তাহলে কি দাঁড়ালো, তাহলে দাঁড়ালো 3 যাচ্ছে কোথায়, 3 যাচ্ছে বিতে, তাহলে কি 3 যদি এক সিতে 3 যাচ্ছে বিতে, তাহলে এই ক্ষেত্রে এবার অ্যান্সার কি কি কার কার মধ্যে হবে, সি আর ডি এর মধ্যে একটা হবে। তবুও কিন্তু আমরা কনক্লুশনে পৌঁছাতে পারলাম না, এই অঙ্কটা অনেক বড় অঙ্ক। এবার 4 নম্বরটা নিয়ে আমাদের করতে হবে। 4 নম্বরে কি আছে, 1/2 sin 10 মাইনাস 2 sin
70 এটা আছে। প্রথমে আমরা লসাগু করবো, তারপর আমরা ফর্মুলা কেটে দেবো খুব ইজিলি। সমান কি হয়ে যাবে, 2 sin 10 নিচে হয়ে গেল, উপরে কি 1 - 4, মানে 2 × 2 sin 10 sin 70 সমান নিচে 2 sin 10, উপর 1 - 2। আচ্ছা, 2 sin এ sin b কি হয়, cos a - b মানে কি cos 60 মাইনাস cos a প্লাস b মানে কি cos 80। আচ্ছা, সমান 1 - 2 ইন্টু cos 60 মান কত, হাফ, মাইনাস, আচ্ছা cos 80 কে লেখা যায় sin 10, তাই না? এই cos 90 - 10 করে পুরো কোণ দিয়ে ক্লাস 10 এর নিয়ম, 2 sin 10 সমান, এইটার সমান আমি এইখানে লিখছি, নিচে যেহেতু আমার জায়গা নেই, হ্যাঁ এটা সমান আমি এইখানে লিখছি। কি হবে, নিচে হচ্ছে 2 sin 10, উপরে 1 মাইনাস 1 প্লাস 2 sin 10, 1 1 কেটে গেল, সমান তাহলে কি দাঁড়ালো দেখো, আর 2 sin 10 বাই 2 sin 10 কাটাকাটি করে কি হয়ে গেল, 1 হয়ে গেল। 1 মানে কি, 1 মানে অপশন বি। তার মানে কি যাচ্ছে, তার মানে আমরা বলতে পারছি 4 যাচ্ছে 3 বিতে, 4ও বিতে। তাহলে এইবার দেখো 3 বিতে 4ও বিতে অপশন, তাহলে এইবার হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন ডি। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে 3টা চেক করতে হবে। যদি এবারও না যেত তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা একটু করে দেখে নিতে হতো। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অর ইভেন্ট। প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, সাইন এ ইকুয়ালস টু এম সাইন বি হলে এটা প্রুভ করো। তাহলে আমরা প্রথমে কি করব, এম সমান সাইন এ, এই যে এম সমান বের করছি, সাইন এ বাই সাইন বি করব, তাই না? এইটা কোন স্টেপে আছে দেখো, এটা 2 নম্বর স্টেপ, 2 নম্বরে আছে। হ্যাঁ এটা ফার্স্ট স্টেপ হবে, এটা কোথায় আছে, 2 নম্বরে আছে। তারপর কি আছে, এবার দেখো আমার প্রুফ করতে হবে এইরকম, মানে এইরকম আছে, তার মানে কি যোগ ভাগ করতে হবে। যোগ ভাগ করার ব্যাপারটা কোন নম্বরে আছে, দেখো 1 নম্বরে আছে যোগ ভাগ করার ব্যাপারটা, মানে সেকেন্ড স্টেপ হবে যোগ ভাগটা, সেটা 1 নম্বরে আছে, তাই না? দেখতেই পাচ্ছ তোমরা কোশ্চেনে। তাহলে কি হবে, প্রথমে 2, তারপরে 1 নম্বর স্টেপ, তারপরে আরো স্টেপ হবে। তো সেটা আমার পাওয়ার দরকার নেই, কারণ অপশনে 2 আর 1 দিয়ে একটাই অপশন আছে, 2 এর পরে 1 দিয়ে, সেটা হচ্ছে অপশন এ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তাই না? তারপর অটোমেটিক্যালি 3 আর 4 হবে, কিন্তু আমাদের সেটা তো করে দেখার কোনো দরকার নেই, তার কারণ 2 আর 1 তো শুরুতে হচ্ছেই, সেটা দিয়ে আর তো কোনো অপশনই নেই। দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের 2 নম্বর অঙ্কটা করার জন্য কি করব, এইটা দেওয়া আছে। আচ্ছা প্রথমে আমরা কি করব, একই টাইপের জিনিসগুলোকে একই দিকে আনতে হবে, মানে কোসেক গুলোকে সবগুলোকে একই দিকে, আর সেক গুলোকে সব দিকে একই দিকে, তাই না? না ছাড়া তো আমি যোগফল বিয়োগফলের ফর্মুলা ফেলতে পারবো না। সাইনের সাথে সাইনের যোগফলের বা বিয়োগফলের ফর্মুলা হয় সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস কস ডি এর তো আর ফর্মুলা হয় না। তো কি তাহলে কি কোসেক আর কোসেক দুটোকে একই দিকে আগে আনতে হবে, তাহলে কি হয়ে যাবে, কোসেক এ মাইনাস কোসেক বি সমান সেক বি মাইনাস সেক এ। এটা আমাদের ফার্স্ট স্টেপ হবে। ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট স্টেপ কোথায় আছে দেখো, 3 নম্বরে আছে। আচ্ছা, এবার তারপর কি করবো, আমরা এটাকে সাইন কজে ভেঙে দেবো, তাহলে কি হয়ে যাবে 1/sin a মাইনাস 1/sin b সমান 1/cos b মাইনাস 1/cos a। কি হবে, সাইন এ সাইন বি লসাগু, তাহলে কি হলো, সাইন বি মাইনাস সাইন এ সমান cos a মাইনাস cos b, আর এটা কি cos a cos b।
তাহলে আমরা এক কাজ করছি, আমরা একটু এদিক ওদিক জিনিসগুলোকে নিয়ে যাচ্ছি। তাহলে কি দাঁড়াবে দেখো, আমি কোন একটা অপশনের সাথে মিলানোর চেষ্টা করছি। তাহলে আহ এটাকে এইদিকে আনলাম, তাহলে কি কজে মাইনাস কজে ইন্টু কজবে, এটাকে এইদিকে আনছি, বাই সাইন এ সাইন বি সমান, তাহলে কি হয়ে যাবে কজ এ মাইনাস কজ বি বাই এটার নিচে চলে আসবে সাইন বি মাইনাস সাইন এ। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, এইটা কি কট এ, এটা কি কট বি সমান, এটা একটু উল্টো করে লিখছি, মানে মাইনাসটা কমন নিয়ে কজ বি মাইনাস কজ এ, আর এখানেও তাই সাইন এ মাইনাস সাইন বি, তাই না? তাহলে কি দাঁড়ালো এখানে, এটা সেকেন্ড স্টেপ, তাহলে এটা কোথায় আছে, চারে আছে, তাহলে কি প্রথমে তিন তারপরে চার, প্রথমে তিন আর তারপর সেকেন্ড স্টেপ চার দিয়ে দেখো কোন অপশনটা আছে, অপশন আছে বি আছে, বি ছাড়া অন্য কোনো অপশনে কিন্তু প্রথমে তিন পরে চার নেই, মানে বাকিগুলো চেক করার দরকার নেই। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, কট থিটা সমান এটা আর কট ফাই সমান এটা হলে আর ট্যান থিটা প্লাস ফাই সমান এটা প্রুভ করো। আচ্ছা, তো আমরা কি এই পার্টটাকে নিয়ে আমার কাজ করতে হবে, প্রথমে কি আমি দেখো থিটা প্লাস থিটা আর ফাই থেকে এখানে যাবো, তাহলে প্রথমে কি আমাকে ফর্মুলা ফেলতে হবে, ফর্মুলা কি ট্যান থিটা মাইনাস ট্যান ফাই বাই ওয়ান প্লাস ট্যান থিটা ট্যান ফাই, তাহলে প্রথমে ফর্মুলা ফেলতে হবে, তারপর কট আছে, তার মানে ওয়ান বাই করে মানগুলো বসাবো। যাই হোক, তো এটা কি প্রথমে ফর্মুলা ফেলতে হবে, কোন অপশনে আছে দেখো, অপশনে আছে ফর্মুলায় ফেলতে হবে আছে হচ্ছে 2 নম্বর অপশনে, তাহলে শুরুটাকে দিয়ে হচ্ছে, শুরুটা 2 নম্বর অপশন দিয়ে হচ্ছে। আচ্ছা, এবার তারপরে দেখো মাঝে যাই থাক লাস্টে কিন্তু আমার 4 নম্বরে দেখো কি আছে, 4 নম্বরে আছে হচ্ছে যেটা প্রুভ করতে হবে সেটাই, তাই না? 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে হচ্ছে tan থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু 2 sin x cos y বাই cos স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার ওয়াই, এটা আছে। তো তার মানে কি আমার 2 দিয়ে শুরু হচ্ছে আর শেষ কি দিয়ে করতে হবে, মাঝে যাই থাকুক না কেন, মাঝে যাই থাকুক না কেন আর শেষ কিন্তু 4 দিয়ে করতে হবে, তাহলে 2 দিয়ে স্টার্ট আর 4 দিয়ে এন্ড, একটাই অপশনের ক্ষেত্রে আছে, কোন অপশন দেখো, অপশন ডি, তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি।